আমাদের ঘরে না সকাল থেকে রীতিমতন আমার সাথে, রঞ্জিতের সাথে, জাসমিনের সাথে মানে একের পর এক সব ঝামেলা চলে, মানে যুদ্ধ যুদ্ধ আর কিছুই না। এই যুদ্ধের মাঝখানেও কিন্তু মানে সব কিছু কাজ টুকটুক টুকটুক করে আমরা এগাতে থাকি। এটা হয়ে গেছে আমাদের ডেলি রুটিন, প্রত্যেক দিন আমাদের মানে যুদ্ধ হবেই। প্রথমে তো শুরু করবে জাসমিন ভোরবেলা 4টে 4:30, কি খুব বেশি হলে 5টায় মানে মহারানীর ঘুম ভেঙে যাবে। মহারানীকে প্রথমেই ওর মানে কি বলবো নিত্যকর্মগুলো করার জন্য ছাড়তে হবে, তারপরেই বাবুর গোসা, তাকে কোলে নাও, তাকে বিছানায় পাশে শোয়াও, মানে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা রাত্রিবেলা লাগছে এই জন্য এরকম করে। আর আমি আজকে হয়ে গেছি ছাতা সারাইওয়ালি, ছাতা আলা, তোমরা দেখেছো আমি ছাতা আলি হয়ে গেছি, ছাতা ফাতা ঠিক করছি। তো সব সময় দোকানে নিয়ে যাওয়ার এখন আর সময় পাচ্ছি না। একটা ছাতা তো ঠিক করেছিলাম, না এটাকেই ঠিক করেছিলাম, এটা একটু লুজ হয়ে গেছিলো, কিন্তু আবার দেখলাম এই যে ইয়েগুলো থাকে না তোমার লম্বা লম্বা ডান্ডিগুলো, সেইগুলো সেলাই ফেলাই খুলে গেছে, তো একটু ঘরোয়া মানে ঘরে একটু ঠিক করে নেওয়ার ব্যবস্থা করছি। আর পেছনে দেখতেই পাচ্ছ ওই যে জাসমিনের সাথে কিন্তু রঞ্জিতের আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। এই চলে আমাদের ঘরে, কোনো কোনো সময় তো আমি হাসির মধ্যে দিয়ে উড়িয়ে দিই, কোনো কোনো সময় না, বেশিরভাগই আমি হাসির মধ্যে দিয়ে উড়িয়ে দিই, কিন্তু মাঝে মাঝে আমার খুব রাগ হয়ে যায়। যখন আমার মাথা গরম হয় তখন জাসমিন আমার ধারে কাছে আসে না, ও জানেই এবার আমি পিটানি খাবোই। এবার দেখো কেমন বদমাশি করছে, ওর বাবা আমার সাথে একটু কথা বলছে বলে আমাদের দুজনের সাথে ঝগড়া করছে, মানে আমাকে বলছে এখান থেকে উঠে চলে যাও, আমি বাবার সাথে একা বসবো। আমি বলছি এক চর মেরে তোর মুখটুক ফাটিয়ে দেবো, একদম মুখটুক লাল করে দেবো, আমাকে জানিস আমার হাতের মার খেলে কেমন লাগে জানিস, পুরো একদম 5 আঙুলের দাগ বসিয়ে দেবো গালে। মারও খায় মাঝে মাঝে, কিন্তু এখন আমি একদমই মানে মার বলতে কি ওই আদরে মার যেইটুখানি, ওর চিৎকারটা এত বিশাল না মানে নেওয়া যায় না ঠিক। ঘরে না দেখলাম 2-4টে বাসি রুটি পড়ে আছে, তো খুব আলু ভাজা দিয়ে খেতে ইচ্ছা করলো, তাই একটু আলু ভেজে নিলাম চট করে, আলু ভাজা দিয়ে টিফিনটা খাবো, মানে রুটি দিয়ে খাবো। তারপরে বাকি কাজ সেরে দেখো দুপুরবেলা একটু বসেছি, আর জাসমিন মহারানী চিৎপটাং হয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়েছে। আজকে হচ্ছে রবিবারের রাত, মানে রোববার দিয়ে ব্লগটা শুরু করেছিলাম, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমি আর আমার মেয়ে মানে দুজনে মিলে অটো করে 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 আমরা চলে গেছি হাতিবাগানে। 2টো অটো পাল্টে পাল্টে তো আমাদের এখান থেকে যেতে হয়, তো চলে গেছি হাতিবাগানে। প্রথমের দিকে তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তারপরে ওরে বাবা রে এত মুষলধারে বৃষ্টি নেমেছে কি বলবো তোমাদেরকে, মানে ফেরার পথে তো আমি আর মেয়ে পুরো ভিজে স্নান হয়ে গেছি। তো যাই হোক, এই দেখো মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি বলে ভাবলাম যারা এই সব জায়গায় বেশি আসতে পারো না বা চেনো না বা কি কি এখানে পাওয়া যায় তোমরা জানো না, তো তোমাদেরকে মানে একটু শেয়ার করি, তোমরা দেখে নেবে যে মানে এই সময় কি কি দুর্গাপুজোর সময় বসে। এখানে সারা বছরই এখানে মার্কেট আছে, এখানে হাটও বসে, কিন্তু পুজোর সময় একটু বেশি জাঁকজমক মনে হয়, কারণ চারিদিকের লোকজন এখানে আসে তো কেনাকাটি করতে। আর বক বক করতে করতে দেখো আমি হাতিবাগানে পৌঁছেও গেছি, আর এখানে তো বিশাল বৃষ্টি নেমেছে, তার মধ্য থেকেও কষ্ট করে মানে ভিড় ঠেলে ফেলে আমি ভিডিও করছি। লোকেজনে আমাকে পাগল ভাবছে যে এ বাবা বৃষ্টির মধ্যে আমরা কোথায় ছাতা মানে হাতে নিয়ে মাথা বাঁচাবো আর এ ভিডিও করছে। তো ভিজে টিজে একাকার হয়ে তারপরে মলের ভেতরে চলে আসলাম। এখানের কালেকশান দেখে তো কি বলবো, একদম মাথা পাগল হয়ে গেছে আমাদের, মানে অনেক অনেক মল আছে এখানে, কিন্তু এই মলটার মধ্যে প্রচুর কালেকশান। এই মলটার তোমরা তো যারা লোকাল তারা তো জানোই, যারা এখানে যাওয়া আসা করছো, আর যারা বুঝতে পারছো না তারা কমেন্ট করো, আমি কমেন্টে বলে দেবো। আর এখানে আমাদের কেনাকাটি মোটামুটি হয়ে এসছে, আমরা বিলিংয়ে দাঁড়িয়েও পড়েছি। আর তারপরে কি বলতো, বিশ্বকর্মা পুজোর দিন একটুখানি গাড়িটা হালকা করে এবার পুজো দেওয়া হয়েছিল, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি, কারণ তার পরের দিন আর সেরকমভাবে ভিডিও করা হয়নি, কারণ আগের কিছু কিছু ভিডিও পুরো এডিটিং বাকি ছিল, সেটা নিয়ে আমি ব্যস্ত ছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো গাড়িটাকে তো রঞ্জিত খাস্তা কচুরি করে দিয়েছে 1-1.5 বছরের মধ্যেই। তো রাত্রিবেলা আমি চলে গেছি মানে মেয়ের ওইখানে পড়ার ওইখানে, আর এইখানে যেই আমি এইখানটায় এসে বেদিটায় বসেছি 3খানা লালু পুলু হুলু আমার কোলের মধ্যে ঝাঁপ দিয়েছে। এবার আমার ঘরে যে আছে বাবা সে তো আমাকে মেরেই ফেলবে এদের গন্ধ যদি পায়, খুব রাগ করে, খুব ঝগড়া করে আমাদের সাথে আমরা যেই ঘরে ফিরি, কিন্তু এরা তো ছাড়বে না, একবার হাত ধরছে, একবার মানে এরকম করে হাত দিয়ে টান দিচ্ছে,
দিচ্ছে। দূর বাবা, আমি রেগে মেগে উঠেই গেছি, উঠে দাঁড়িয়ে আছি। তারপর আমি বললাম, কী রে বাবা তোরা এরকম করছিস কেন? এদের জ্বালা জান আমি ভেতরেও যেতে পারি না, বাইরে অনেকটা বাইরে আমি দাঁড়িয়ে থাকি। এবার যেই দেখছে আমি বসছি না, রেগে মেগে কী করবে, দইটার মধ্যে মানে টান মারছে। আমাদের জাসমিন এরকম করে, যখন কিছু পারে না এটা ওটা নষ্ট করে। ব্যাস, আজকের এইটুখানি ব্লগ। টাটা, বাই বাই, সবাই তোমরা ভালো থাকো। কে কী শপিং করলে অবশ্যই বলো।